উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের এই একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ হরমুজ প্রণালীতে মার্কিন এই অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা প্রথমে প্রকাশ করেনি। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস প্রথম এই খবর প্রকাশ করে। এরপর কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে এই ঘটনার সত্যতার কথা স্বীকার করেছেন। তিনি দাবি করেছেন অ্যাপাচি হেলিকপ্টারটি বিধ্বস্ত হলেও এর ভেতরে যে দুইজন ক্রু ছিল পরিচালক হেলিকপ্টারটির, তাদের কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয়নি, নিরাপদে তাদের উদ্ধার করা হয়েছে এবং তারা বর্তমানে অনেকটাই ভালো আছেন। এখন কেন হরমুজ প্রণালীর মতো অত্যন্ত স্পর্শকাতর একটি স্থানে এই হেলিকপ্টারটি বিধ্বস্ত হলো, এই বিষয়ে যুক্তরাষ্ট্রের স্টেটমেন্টে দাবি করা হয়েছে নিয়মিত প্রশিক্ষণ চলাকালীন সময় যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে এবং সরাসরি সাগরে পড়ে গেছে, এমনটাই কিন্তু বলা হচ্ছে। এখন প্রশ্ন হলো যে হরমুজ প্রণালী কোনো সাধারণ এলাকা নয় যেখানে প্রশিক্ষণ দেওয়ার জন্য এই ধরনের ঝুঁকি নেওয়া হবে। ইরানের পক্ষ থেকে মিসাইলগুলো সবসময় প্রস্তুত রাখা হয় এবং এর পূর্বেও যুক্তরাষ্ট্রের কয়েকটি বিমানের ভেতর কিন্তু একই ধরনের হামলার ঘটনা ঘটেছে ইরানের পক্ষ থেকে। প্রশ্ন কিন্তু থেকেই যায়, ইরানের বন্দরগুলোতে অবরোধ নিশ্চিত করার জন্য কোনো মিশনে গিয়ে এই হেলিকপ্টারটি কি আক্রান্ত হয়েছে, বা ইরানের যে সীমানা রয়েছে তা অতিক্রম করার পর ইরানের পক্ষ থেকে কি কোনো পদক্ষেপের কারণে এটি এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েছে, এই প্রশ্নগুলো কিন্তু থাকে। যদিও ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই বিষয়কে কেন্দ্র করে কোনো বিবৃতি এখনো দেওয়া হয়নি। আপাতত খবর হলো হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। যে কোনো ঘটনা ঘটে যাওয়া, সন্দেহ তৈরি হওয়া বা বিশ্লেষণের বিষয়ে সকল কিছু কিন্তু টাইমিং এর উপর নির্ভরশীল। সাধারণ একটি ঘটনা সাধারণ সময়ে যতটা সাধারণ লাগে, টান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বা অনাস্থার সময় সেই সাধারণ ঘটনাগুলোও কিন্তু নানান ধরনের জটিল বিষয় মনে হয় এবং বড় কিছুর বার্তা হিসেবেও কিন্তু অনুধাবন হতে পারে। দেখুন, ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সাবেক সিআইএ এর গোয়েন্দা সংস্থা যিনি রয়েছেন জনসন অভিযোগ করেছিলেন যে ইরান চূড়ান্তভাবে পরমাণু বোমা পরীক্ষার দ্বার প্রান্তে। পাকিস্তানের বিরুদ্ধে গুঞ্জন রয়েছে, তারা নাকি সরাসরি এই বিষয়ে বার্তাও দিয়েছে যুক্তরাষ্ট্রকে। ঠিক এমন অবস্থায় ইরানের ভেতর শক্তিশালী একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। রাশিয়ান সংবাদ মাধ্যম তাস থেকে শুরু করে অন্যান্য বড় সংবাদ মাধ্যম অত্যন্ত গুরুত্ব সহকারী এই ভূমিকম্পের যে বিষয়টা রয়েছে তার খবর প্রকাশ করেছে। আসল কারণ প্রাকৃতিকগত কারণে বা প্লেটের নড়াচড়ার কারণেও হতে পারে। অবস্থায় ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রীকে সতর্ক করেছেন, যদি ইরানের নতুন করে হামলা হয় বা তারা যদি হামলা করে, তাহলে ইসরায়েলকে পরবর্তী পরিস্থিতি একা মোকাবেলা করতে হবে। একা হয়ে যাবে ইসরায়েল, যুক্তরাষ্ট্র সহযোগিতা আর করবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল 12 তাদের প্রতিবেদনে জানায় ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর সঙ্গে জরুরি একটি টেলিফোন আলাপ করেছেন। সেই টেলিফোন আলাপে কিন্তু ইরানের নতুন করে হামলার বিষয়ে এই সতর্ক বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পরিষ্কারভাবে বলেছেন, যদি ইসরায়েল যুক্তরাষ্ট্রের এই যে নিষেধাজ্ঞা রয়েছে বা বারণ রয়েছে তা উপেক্ষা করে হামলা করে, তাহলে ইসরায়েল খুব শীঘ্রই একা হয়ে যাবে। পরবর্তী পরিস্থিতি তাদেরই সামলে দিতে হবে। এবং ডোনাল্ড ট্রাম্পের এই টেলিফোন আলাপের পরপরই জাতির উদ্দেশ্যে ভাষণে নেতানিয়াহু ঘোষণা করেন আপাতত ইরানে হামলা বন্ধ। যদি ইরান নতুন করে ইসরায়েলে কোনো হামলা করে পরবর্তী সময় ইসরায়েল শক্তিশালী পদক্ষেপ নেবে, তবে আপাতত নতুন করে আর কোনো হামলা করবে না। প্রশ্ন হলো যে হঠাৎ করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কেমন বার্তা দেওয়া হলো? তারপর পরে কিন্তু হামলা থামানো এবং জরুরি পরিস্থিতিতে যে কোনো চুক্তি পৌঁছানোর জন্য দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। তাহলে কি পাকিস্তানের যে বার্তা দেওয়া হয়েছিল এবং বর্তমান প্রেক্ষিতে যা যা ঘটছে তার সংশ্লিষ্টতা রয়েছে, এবং এই দুটি দেশের কাছে কি চূড়ান্তভাবে আর সময় নেই যে কোনো সিদ্ধান্ত পৌঁছানোর জন্য? আর এই জন্যই কিন্তু তড়িঘড়ি করে কোনো শান্তি চুক্তি তা বাস্তবায়নের দিকে এই দেশগুলো হাঁটছে। এই সকল বিষয়গুলো নিয়ে প্রচন্ডভাবে ধোঁয়াশা রয়েছে অত্যন্ত উত্তেজনাপূর্ণ পরিস্থিতি।